সুন্দরবন থেকে ক্যারাটে রাজ্যের চ্যাম্পিয়ন ঈশান চলতি বছরই ন্যাশনালের জন্য প্রস্তুতি। ক্যারাটেতে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও। একটি সময় শুধুমাত্র কলকাতা বা বিভিন্ন শহর লাগোয়া অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণের প্রবণতা দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভাবনাও। এবার সুন্দরবন এলাকা থেকে ক্যারাটে শেখার পাশাপাশি ক্যারাটেতে রাজ্যের চ্যাম্পিয়ন ঈশান আহমেদ আগামী দিনে জাতীয় স্তরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটেতে অ্যাসোসিয়েশন আয়োজন হয়। 2 দিনের প্রতিযোগিতায় ক্যারাটে কমিতে অনির্দিষ্ট 14-15 ইভেন্ট রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ। শুধু সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ঈশান আহমেদ স্বপ্ন দেখাচ্ছে রাজ্য জয়ের পর দেশ জয়ের। এবার তার প্রস্তুতি চলতি বছরের অগাস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লি কিংবা হরিয়ানায় জাতীয় স্তরে রাজ্য তথা প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশের মানচিত্রে তুলে ধরা। ঈশানকে সাফল্যের বীজ বুনতে সাহায্য করছেন মা সাফিনা পারভিন, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। ঈশান আগামী দিনে জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরেছে। রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের আশায় স্বপ্ন বুনছে প্রত্যন্ত এলাকার কিশোর। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। ক্যারেটের পাশাপাশি পড়াশোনাটা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়, কারণ যে সেন্সি আছে, যে কোচ আছে, তিনি বিকেলবেলার দিকে প্র্যাকটিসটা রাখেন। তো এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি, সেটা বাদ দিয়ে পড়াশোনার পরে যদি কোচিংটা হয় ক্যারাটে, তাহলে সেটা খুব ভালোই হয়। সেটা আরও শরীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ম্যানেজ হয়ে যাচ্ছে। সাফিনা পারভিন। আগামী দিনে আমাদের ন্যাশনালে আমার গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছা আছে, বা ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে, বা অলিম্পিকে সুযোগ পাওয়ার। তোমার নাম? আমার নাম ঈশান আহমেদ। পড়াশোনার পাশাপাশি ক্যারাটের পাশাপাশি আর কি কি করো? ক্যারাটের পাশাপাশি আমি চেস খেলি, ক্রিকেট খেলি। আর স্কুলে কোন ক্লাসে পড়ো? স্কুলে ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ। তোমার নাম? ঈশান আহমেদ। আর ওর নাম ঈশান, ও আমার স্টুডেন্ট। আমার কাছে প্রায় 3-4 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে। এই কয়েকদিন আগে আমাদের যে গেমটা হলো, সেটা ও কুমিতেতে প্রথম স্থান অধিকার করেছে। এবার ও এখান থেকে ন্যাশনাল খেলতে যাবে জাতীয় স্তরে। খেলাটা খুব সম্ভবত দিল্লিতে হবে। আমার ইচ্ছা আছে ও আরো উঁচু জায়গায় যাক, বড় জায়গায় যাক। ও এই যে পড়াশোনার পাশাপাশি এই যে ক্যারাটেটাও শেখে, এটা খুবই একটা ভালো জিনিস। অনেকে মনে করেন যে পড়াশোনা করব, গেম খেলবো, একসাথে হবে না। ও কিন্তু হিঙ্গলগঞ্জ হাই স্কুলের ফার্স্ট বয়। ও তার পাশাপাশি প্রত্যেকদিন 3 থেকে 4 ফটো